বহিঃপ্রকাশ্যে তৃণমূলের গোষ্ঠী আন্দোলনের জেরে ব্যাপক উত্তেজনা কোচবিহার ১ নম্বর ব্লকের একটি বাড়ি এলাকায়। গতকাল রাত থেকে চলছে এলাকায় বোমাবাজি। বোমার আঘাতে আহত হয়েছে এক মহিলা এবং এক ব্যক্তিকে কুলোর দিয়ে হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। গুরুতর আহত অবস্থায় কোচবিহার মেডিকেল কলেজে ভর্তি করা হয়েছে ওই ব্যক্তিকে। ঘটনাটা হয়েছে আজকে 4 মাস চলছে। আপনারা দেখেছেন সাংবাদিকের মাধ্যমে যে সুটকাবাড়িতে ঘর নিয়ে একটা সমস্যা হয়েছিল। তো আমার বাবা সুটকাবাড়ি অঞ্চল প্রেসিডেন্ট ছিল। তো তারপর যেহেতু সাধারণ মানুষকে যদি আমার বাবা যদি ঘরটা দিতেই না পারলো, জেলা সভাপতি সেই ঘরটা যদি সেরকম যদি না দিতে পারলো, কারণ আমরা প্রত্যেকবার আমরা কি করি ভোটে আসলে আমরা সুটকাবাড়ি থেকে 10,000 10,500 ভোটে আমরা লিড দিই, কিন্তু আমরা যদি মানুষকে ঘর দিতে না পারি তাহলে আমরা ওই রকম নেতা থেকে আমাদের কী লাভ। তো যাই হোক, তারপরে আমার বাবা কি করলো, তারপর থেকে ইস্তফা দিয়ে দিল নিজের থেকেই। এখন 6 বছরের জন্য যাকে পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছিল তাকে সুটকাবাড়ি অঞ্চলের প্রেসিডেন্ট করা হলো। তারপর থেকে আমাদের সুটকাবাড়িতে অশান্তি শুরু হলো। মানে গত 2 দিন ধরে, যেমন কালকে আমাদের বাড়ির সামনে বম মারা হয়েছিল, এর আগে অনেক কিছু হয়েছিল। আমি ফেসবুক লাইভ করেছিলাম, ফেসবুক লাইভে অনেক কিছুই আছে। আর সবথেকে বড় কথা আমি দেখাচ্ছি, 1 মিনিট না আমি দেখাচ্ছি, দেখেন। অভিজিৎ দে ভৌমিক, কুচবিহারের জেলা সভাপতি। আমি প্রত্যেকটা আপডেট পাঠাই, কোনো ভূমিকা নেয় না। পুলিশ প্রশাসনকে পাঠাই, কোনো ভূমিকা নেয় না। মানে জেলা সভাপতি চাচ্ছে, আমি প্রধানের ছেলে তো, মানে জেলা সভাপতি এটাই চাচ্ছে যে দাউয়াগুড়ি টু সুটকাবাড়িতে হোক। এটা কি রকম হচ্ছে? আমাদের বাড়িতে আজকে যে হামলা করতে আসছে তাকে পর্যবেক্ষক বানাচ্ছে। প্রাক্তন অঞ্চল সভাপতি সিরাজুল হকের ছেলে জানা যায় আহত ওই ব্যক্তির নাম এমতাজ হক। সকালে বাড়ি থেকে বাজারে যাওয়ার পথে তৃণমূলের গুন্ডা বাহিনীর হামলায় আহত হন তিনি। অপরদিকে নূর নাহার বেগম যখন বাড়ির গেটে দাঁড়িয়েছিল তখনই তার বাড়ির সামনে একটি বোমের আঘাতে আহত হন তিনি। দীর্ঘদিন ধরে তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি এবং প্রাক্তন অঞ্চল সভাপতি সিরাজুল হকের মধ্যে চলছিল গোষ্ঠী কোন্দল। গতকাল সন্ধ্যার পর থেকেই এলাকা দখলকে কেন্দ্র করে জেলা সভাপতির গোষ্ঠী এবং প্রাক্তন অঞ্চল সভাপতির গোষ্ঠীর মধ্যে গন্ডগোল শুরু হয়। আজ সকালে সেই ঘটনার জেরে প্রাক্তন অঞ্চল সভাপতি প্রতিবেশী ইমতাজ হককে রাস্তায় একা পেয়ে জেলা সভাপতির অনুকরণীতে হামলা চালায় বলে অভিযোগ। আমাদের গেটের সামনে ছিলাম, মানে ভিতরে ছিলাম, সামনে মানে ভিতরে ছিলাম না, নিচ পাশ দিয়ে ওই আসিয়ে পায়ে লাগছিল। মানে কি নিয়ে গন্ডগোল চলছিল? ওগুলো পার্টি নিয়ে গন্ডগোল চলছে, ওগুলো তো আমরা জানি না। আর আমরা ওগুলো সম্বন্ধে মনে করো আমরা তো জানি না। ওগুলো নিয়ে রাত্রিবেলা ক্যাচাল হয়েছিল, তারপরে দিনের বেলা আবার ওই রকম ক্যাচাল। আপনার বাড়ির সামনে বোম পড়েছে? হ্যাঁ, আমাদের বাড়ির সামনেই পড়েছে। কয়টা বোম পড়েছে? একটাই পড়েছে। সেটারই আঘাত লেগেছে আপনার পায়ে? হ্যাঁ।